صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ গতকাল আল্লাহ রাত্রি বেলায় যখন আমি কবরস্থানে আসলাম, কবরস্থান কমিটি এত সুন্দর ব্যবস্থাপনা করেছে দেখলাম। একদিক থেকে আরেক দিকে ফক ফক করে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, নতুন বাতি দিয়েছে, আলো জ্বালিয়েছে। আয় আল্লাহ, যে আলো জ্বালাইলো আমাদের এই উসিলায় আপনজনদের কবরের মধ্যে তুমি নূরে আলোকিত করে দাও। আল্লাহ, এই যুবকদেরকে যেন আমরা উৎসাহিত করতে পারি। আল্লাহ আল্লাহ কবরস্থান কমিটি, মসজিদ কমিটি, আল্লাহ 36টা মসজিদ কমিটি, আমরা যেন উজ্জীবিত হয়ে কবরস্থানে আমরা উন্নয়নমূলক কাজে শরীক হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ হৃদ্রতার মাত্রা আরো বাড়াইয়া দাও। আল্লাহ ইহার সওয়াব রহমাতুল লিল আলামিন নবীজির রূহ মুবারক পৌঁছে দাও। উম্মাহাতুল মুমিনিনদের পাক রওয়াহে পৌঁছে দাও। আল্লাহ আহলে বায়াতের পাক রওয়াহে পৌঁছে দাও। আল্লাহ কবরে ও কবর খালি বারবার বলে যায়, 3.5 হাত কবর শুধু ডাকতে থাকে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, যত ক্ষমতার বাহাদুরি করো, যত ক্ষমতা দেখাও, রক্তের গরম দেখাও, শক্তি দেখাও, মারামারি করো, হানাহানি করো, আমি কবর থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ মালাকুল মউত যখন এসে যাবে, আল্লাহ আমল নিয়ে যদি না থাকতে পারি, মালাকুল মউত যখন চলে আসবে, আল্লাহ মালাকুল মউত বান্দার সামনে, মৃত ব্যক্তির সামনে চলে আসবে। এই মৃত ব্যক্তি যদি তার নেক আমল না থাকে, এই মৃত ব্যক্তির সামনে মালাকুল মউত আসবে, একেবারে উপর থেকে নিচে পা গুলো ঝুলতে থাকবে, মাথা আসমান সেট করবে, মালাকুল মউতের মাথা আসমান সেট করবে। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাইয়িতের সামনে যারা ইন্তেকাল হবে তার সামনে হাজির হয়ে যাবে। বেঈমান যদি হয়, নেক আমল যদি না থাকে, বেআমলি হয়, ওই মালাকুল মউত জানটা এমন ভাবে কবজ করবে রে, রূহটাকে এমন ভাবে থাবা মারবে রে আল্লাহ। যার মৃত্যু হবে, মৃত্যু পথযাত্রী ব্যক্তি অস্থির হইয়া বেহুশ হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ ভয়ের চোটে চোখ বেরিয়ে যাবে, নাক মুখ দিয়ে আল্লাহ এইভাবে এমন কলিজা বায়ু বের হয়ে যায়, পানি পানি বলে চিৎকার দিবে, দুনিয়ার মানুষ শুনবে না, বেহুশ হয়ে যাবে। আল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ মালাকুল মউতের সবল থেকে আমাকে বাঁচাও। যদি সেই দিন সবই হয়েছে, জবাব দিতে পারবো না। এমন দিকে এমন হয়ে যায়, মালাকুল মউতের কষ্ট থেকে বাঁচতে পারবো না। আল্লাহ জানটা যখন থাবা মেরে জানটা কবজ করবে, জান কবজ করার পরে যখন জান কবজ হয়ে গেল, কবজ হওয়ার পরে দেখা যাবে একজন লোক দৌড়াদৌড়ি করতে থাকবে, অমুক মারা গেছে, মাইকে ঘোষণা হইতে থাকে, মসজিদের মাইক গুলোতে ঘোষণা হয়ে থাকে মৃত্যু সংবাদ, শোক সংবাদ রে আল্লাহ। মাবুদ রে মাবুদ,
আল্লাহ মসজিদের পালকিখানা তৈরি করতে রেডি হয়ে যায়। আরে গ্রুপ দৌড় দেয় যেখানে কাফনের কাপড় পাওয়া যায়, গোলাপের পানি পাওয়া যায়, সেই কাফনের কাপড় ব্যবস্থা করার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ অতি দ্রুত গোসল দিয়া আল্লাহ মাথার কাছে একটা পাত বাঁধে সাদা কাপড়ের, মাঝখানে একটা, পায়ের কাছে একটা পাত দিয়া আল্লাহ মসজিদের ওই পালকিতে চড়াইয়া দল বাঁধিয়া জানাজার জন্য মসজিদের পানে ছুটে আসে, কবরস্থানের পানে ছুটে আসে। রে আল্লাহ, জানাজা যখন হইয়া যায় ওই মৃত লাশ বলতে থাকে, মালাকুল মউত আমার জান কবজ করেছে, কষ্ট পেয়েছি, কিন্তু আমাকে যারা নিয়ে যাচ্ছে এরা বুঝি যাবে আমার সাথে। জানাজা কমপ্লিট হয়ে গেল, কবরের কাছে যখন লাশটা নিয়ে আসলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই লাশটাকে যখন কবরে রাখা হলো, কবরের মধ্যে দুই ব্যক্তি যখন ওই কবরের মধ্যে নামলো, ওই লাশটা বলতে থাকে, কেউ যাক আর না যাক, কবরে যেই দুই ব্যক্তি আমার সাথে নামছে এরা বুঝি আমার সঙ্গে যাবে। দুনিয়ার মানুষ কবরের কথা চিন্তা করে একটু কান্দ। আল্লাহ, কি অবস্থা হবে আমাদের যখন আস্তে আস্তে যখন ওই লাশকে কবরের মধ্যে শোয়াইয়া দুই পাশের দুইজন লোক লাফ দিয়া উঠিয়া যায়, পাশ চাপাই একটা একটা করে যখন শীতে থাকে, এখন মৃত ব্যক্তি কান্দে, কেউ তো গেল না আমার সাথে, আমি তো একা হইয়া গেলাম, কেমনে থাকবো এই কবরে, যেই কবরে নাই সাথী, দরজা নাই রে, জানালা নাই রে, নাই রে কোনো বাতি। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবে বরাতের রাতে তোমার শাহী দরবারে হাজার হাজার জনতা হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা যেন ইহসানি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা যেন কালিমা শরীফ পড়তে পড়তে হয়। আল্লাহ, আমরা মৃত্যুবরণ করব, কোন দেনা পাওনা যেন আমাদের সাথে না থাকে। আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন আল্লাহ জান্নাতি মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতি বানায় দিও। আল্লাহ আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে যারা আজকে দান করলেন, কবরস্থানের কাজে দান করছেন, করবেন, এই যে একেবারে আসর থেকে শুরু করে পর্যন্ত, আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কত আল্লাহ কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি, কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এর ফলাফল কি তুমি দিবা না? আল্লাহ আল্লাহ ফলাফল দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে যারা যারা দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ, যারা যারা দোয়া চাইলেন রে আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ, লিখন ভাইয়ের শ্বশুরের জন্য দোয়া চাইছেন লিখন ভাই, আর টিটু ভাইয়ের আব্বা অসুস্থ, দোয়া চাইছে রে আল্লাহ। আল্লাহ, মনের আবেগ নিয়ে যা আজকে দান করবেন সবাই দোয়া প্রার্থী, কবরস্থান কমিটি দোয়া প্রার্থী, 36টা মসজিদ কমিটির সদস্যরা দোয়া প্রার্থী। আল্লাহ, আমার মা বোনের পর্দার আড়াল থেকে দোয়া প্রার্থী, আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ কেউ ইটা
দিয়েছেন, বালু দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন। আল্লাহ আমরা যখন চাই কোনো ভাই না করে না, আরো দিবে কাজ হওয়ার জন্য। আল্লাহ মেহেরবানি করে সবে বরাতের এই দানকে তুমি কবুল করে না। সবাই খেয়াল করে বাবা মার চেহারার দিকে, চেহারার কথা মনে করে সবাই করেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক, কবরস্থানে আসছো, কবরগুলার দিকে তাকাইয়া দেখো, 3.5 হাত কবর, দরজা নাই, জানালা নাই, কোনো ভালো বিছানা নাই। আল্লাহ আমাদের আপনজনদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, ভাই বোন, ভগ্নী ভগ্নী, ভাতিজা ভাতিজি, ভাইনা ভাগ্নি, জ্যাঠা জেঠি, খালা খালু, আজকে যারা দান করলেন, রব্বুল আলামিন যারা দান করবেন নিয়ত করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ দিয়ে দিবেন এটাও ওয়াদা করেছেন। প্রত্যেকের দানগুলি কিন্তু সারকারি জারিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ 700 গুণ বাড়াইয়া দাও। আল্লাহ 700 গুণের বেশি বাড়াইয়া দাও। আল্লাহ যারা কষ্ট স্বীকার করে আয়োজন করেছেন, আল্লাহ সকল যুবকদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই কবরস্থান কমিটি, মসজিদ কমিটি সবাইকে তুমি কবুল করো। মিলেমিশে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদ ইমাম সাহেব এই আসর থেকে শুরু করে পর্যন্ত অনেক কথা বলেছেন। আল্লাহ আমরাও কথা বলেছি। আল্লাহ যদি ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার মনে হয় এই মজলিসের মধ্যে হাজার হাজার জনতার মধ্যে আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ তুমি যদি জিজ্ঞাসা করো, আল্লাহ আমি বলবো আমি গুনাহগার, আমার নাম গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম গফুর, গফুর গফফার নামের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ বিগত দিনে যারা কমিটিতে থেকে ভালো কাজ করেছেন, আল্লাহ ইন্তেকাল করে কবরে চলে গেছেন, তাদেরকেও মাফ করে দাও। এই কবরস্থানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ রাজিউল্লাহ যাত্রাবাড়ি পীর সাহেব হুজুর, আল্লাহ ওনাকেও মাফ করে দাও। এই কবরস্থানের দাতা সদস্য যারা জমি দান করেছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ এই নামগুলো বলতে মনে হয়, আল্লাহ কারো দান খাটো করে দেখার নাই, যে 1 টাকা দিয়েছে তারও দান, যে 500 টাকা দিয়েছে তারও দান, যে 1 লক্ষ টাকা দিয়েছে তারও দান। এই দানের উসিলা আমাদেরকে মাফ করে দাও। আবারও পড়ি রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবে বরাতের রহমত, বরকত, নিয়ামত নসিব করে দাও। আল্লাহ সবে বরাতের বরকত আমাদেরকে দিয়ে দাও। মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানের রহমত বরকত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ রহমতের অংশ আসতেছে, বরকতের অংশ আসতেছে, নাজাতের অংশ আসতেছে, আমাদেরকে নাজাত দিয়ে দাও। সামনে লাইলাতুল কদর আসতেছে, মাহে রমজানের লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমরা ছাত্র জনতা জনগণ সবাইকে মিলে মিশে চলবার তৌফিক দান করো। সুজলা সুফলা শস্য শ্যামল এই সোনার বাংলাদেশকে তুমি কবুল করো। আমার ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, আল্লাহ জনগণ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দাও। আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দাও। জনগণ যাতে কষ্ট না পায়, জনগণ যাতে ভুক্তভোগী না হয়, আমাদেরকে এমন ভালো কাজ করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবরস্থান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা যারা দান করবেন এটা টেবিলে আসবেন।